আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দিস ইজ হৃদয় অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। তো আজকে ভিডিওর টপিকস হচ্ছে, আপনি যদি কোথাও যান অচেনা জায়গায়, তাহলে যদি আপনার ফোনে নেটওয়ার্ক কাজ না করে কিংবা আপনার ফোনে যদি ডাটা না থাকে, এমবি না চালাতে পারেন, যদি এমবি না থাকে, তাহলে আপনি গুগল ম্যাপ কীভাবে ইউজ করবেন। অ্যাকচুয়ালি গুগল ম্যাপের উপরে আজকের ভিডিওটি, যে আপনি অফলাইনে কীভাবে গুগল ম্যাপটা রানিং করতে পারেন। তো আজকের ভিডিও এই বিষয়ের উপরে আমি আপনাদের ধারণা দিব, যে কোথাও গেলে আপনি যদি ডাটা কাজ না করে কিংবা এমবি যদি না থাকে, তাহলে গুগল ম্যাপে আপনি কীভাবে পথটি বের করবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে এসেছি গুগল ম্যাপস যে অ্যাপসটি আছে ওই অ্যাপসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার গুগল ম্যাপ অলরেডি অন। তো এই ক্ষেত্রে আপনাদের প্রথমেই কিন্তু ওয়াইফাই বা ডাটা চালু রাখতে হবে এবং গুগল অপশনটি অন রাখতে হবে। তো আপনারা এখানে আসার পর উপরে যে লোগোটি আছে জিমেলের যে অপশনটা, এখানে ক্লিক করার পরে অবশ্যই দেখতে পাচ্ছেন অফলাইন যে ম্যাপস, এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর ওন ম্যাপস, এই অপশনটিতে আপনারা অবশ্যই ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করার পরে আপনাকে এই যে ইন্টারফেসটা আপনাদের সামনে এসেছে, দেখতে পাচ্ছেন যে বর্ডারটা দেওয়া হয়েছে, এই বর্ডারের যতটুকু আছে অতটুকুই আপনাকে ম্যাপস ডাউনলোড করে রাখতে পারবেন। নিচে দেখুন ক্লোজ অ্যান্ড ডাউনলোড অপশন আছে। তো আপনারা যে জায়গাটা যাবেন ওই জায়গাটার পুরো এরিয়ার ম্যাপটা আগে এই বর্ডারের মধ্যে নিয়ে নেবেন। বর্ডারের মধ্যে নেওয়ার পরেই কিন্তু আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। তো আমি টঙ্গী এরিয়া সহকারে আমি ম্যাপটা সেভ করতে চাচ্ছি। তো টঙ্গী এরিয়া দেখতে পাচ্ছেন ঢাকার মাঝখান থেকে। তো সেভ অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হতে একটু লেট হবে, আমি এখান দিয়ে কিছু ভিডিও কেটে দিয়েছি, ডাউনলোড হতে একটু সময় লাগবে, তো সময় মতো করে নেবেন। এই যে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অফলাইনের, মানে অফলাইনে থেকে আমি কিন্তু এটা এখন দেখতে পারবো, কারণ এটা আমি ডাউনলোড করে রেখেছি। তারপরে আমি আপনাদের সুবিধার্থে আমি আপনাদের প্রুফ দেখার জন্য আমি একটা জিনিস দেখাচ্ছি, যে আমার ওয়াইফাই এবং মোবাইল ডাটা অফ করে আমি অফলাইনে যে রেখেছি সেটা আপনাকে দেখাবো। আমি ওয়াইফাইটা অফ করে দিলাম, ডাটাটা অফ করে দিলাম। তো অফ করে দেওয়ার পর তো আপনারা এখানে আবার অফলাইন ম্যাপসে আসলেই দেখতে পারবেন এই যে টঙ্গী, এই যে আপনারা ওখানে ক্লিক করলে এখন কিন্তু আমার সব কিছু অফ, কিন্তু এই যে নিচে লেখা আসছে যে অফলাইনে আমি এখন আছি। তো দেখুন একদম পুরোপুরি আপনাকে সরাসরি যার যেটুকু আপনি যে ম্যাপ অনুযায়ী আপনি ডাউনলোড করেছিলেন ওই ম্যাপ অনুযায়ী A to Z সব আপনাকে দেখাবে যেগুলো ম্যাপে আছে। তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার ম্যাপে চলে এসেছে অফলাইনে, মানে কোনো ডাটা ছাড়া। তো এইভাবে আপনারা কিন্তু এই অফলাইনে ম্যাপ ইউজ করতে পারেন। তো গাইজ, অফলাইনে কিভাবে আপনি গুগল ম্যাপস ইউজ করবেন, সেভ করে রাখবেন ডাউনলোড করে, তাই আমি আপনাদের দেখানোর এবং বোঝানোর চেষ্টা করেছি। তো আমার মনে হয় আপনারা এই জিনিসটা যদি মাথায় রাখেন, তাহলে অচেনা কোথাও যদি আপনারা ঘুরতে যান কিংবা যদি দূরে কোথাও যান, তাহলে এই জিনিসটা আপনার অনেক কাজে দেবে। তো আপনারা এই জিনিসটা বাসা বসে আগেই ম্যাপটা ডাউনলোড করে নেবেন, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। কারণ আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে এমনিতেও নেটওয়ার্কে অনেক সমস্যা হতে পারে। আবার যদি আমাদের এমবি না থাকে, তাহলে কিন্তু অনেক প্রয়োজনীয় একটা জিনিস হতে পারে এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন, চলে আসবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।